প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসাতে যাচ্ছেন। মাস্কের কাজ হবে সরকারি ব্যুরোক্রেসি ভেঙে ফেলা, অপ্রয়োজনীয় নিয়মকানুন কমানো, অপচয় কমানো ও ফেডারেল এজেন্সিগুলোকে পুনর্গঠিত করা। সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ বা ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির নেতৃত্বে থেকে তিনি এই কাজগুলো করবেন। মাস্কের সঙ্গে এই পদে আরও নিয়োগ দেওয়া হয়েছে সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ভিভেক রামাস্বামীকে। এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, নতুন এই বিভাগ সরকারের বাইরের পরামর্শ ও দিক নির্দেশনা দেবে, যা ইঙ্গিত করে যে এটি সরকারি নিয়ন্ত্রণের বাইরে পরিচালিত হবে। তবে এটি হোয়াইট হাউস ও অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের সঙ্গে কাজ করবে, যাতে বড় পরিসরে কাঠামোগত সংস্কার চালানো যায় এবং এক ধরনের উদ্যোক্তা সুলভ দৃষ্টিভঙ্গিও তৈরি করা যায়, যা এর আগে কখনোই দেখা যায়নি। ট্রাম্প জানান তাদের কাজ 4 জুলাই 2026 সালের মধ্যে শেষ হবে, যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের 250তম বার্ষিকী উপলক্ষে দেশটির জন্য একটি উপহার হিসেবে উপস্থাপন করা হবে। ট্রাম্পের সমালোচকরা বলছেন, ফোর্বসের র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন হলেন ইলন মাস্ক। ট্রাম্পের বিজয়ের পর তিনি হয়তো তার কোম্পানিগুলোর জন্য প্রভাব খাটানোর এবং সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা পাবেন। মাস্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারে কয়েক মিলিয়ন ডলার দান করেছেন এবং প্রকাশ্যেও বেশ কয়েকবার সমর্থন জানিয়েছেন। প্রচারণায় ছিল তার সরব উপস্থিতি। ট্রাম্প আগে থেকেই ঘোষণা করেছিলেন যে তিনি মাস্ককে তার প্রশাসনের সরকারি দক্ষতা বাড়ানোর ভূমিকায় দায়িত্ব দিতে আগ্রহী। মাস্কের অনেকগুলো কোম্পানি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কিত, যার মধ্যে রয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা, সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স এবং মহাকাশ গবেষণা কোম্পানি স্পেস এক্স। মাস্ক বলেন, এটি সিস্টেমের মধ্যে প্রচন্ড রকমের প্রভাব ফেলবে এবং যারা সরকারি অপচয়ে জড়িত তাদের জন্যও এটি একটি সতর্ক বার্তা। ট্রাম্পের বিবৃতিতে নতুন এই সরকারি উদ্যোগকে আমাদের সময়ের ম্যানহাটন প্রজেক্ট হিসেবে উল্লেখ করা হয়েছে, যা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা তৈরির একটি প্রকল্প। ভিভেক রামাস্বামী একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিষ্ঠাতা এবং তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হিসেবেও ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু পরে তিনি ট্রাম্পের প্রতি সমর্থন জানান। রামাস্বামী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, আমরা সহজেই হার মেনে নেব না ইলন মাস্ক। মাস্কও ট্রাম্পের ঘোষণাটি এক্সে পোস্ট করেন এবং মন্তব্য হিসেবে লেখেন, মার্চেন্ডাইজ অসাধারণ হবে, মানুষ জানেও না এটা কতটা প্রভাব ফেলবে। তিনি আরও লেখেন, গণতন্ত্রের জন্য এটা হুমকি না, এটি ব্যুরোক্রেসির জন্য হুমকি। নতুন এই বিভাগের সংক্ষিপ্ত নাম DOGE, ডজ। মজার ব্যাপার হলো, মাস্ক যে ক্রিপ্টোকারেন্সি বা ডোজ কয়েনকে সমর্থন করেন তার নামের সঙ্গে এটি মিলে গেছে।